আর এবার প্রসঙ্গ হুমায়ুন কবির। ব্রিগেড পরিদর্শনের সময় হুমায়ুন কবিরকে বাধা দেওয়া হয় আর হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের। সাংবাদিক বৈঠকেও বাধা। হুমায়ুনকে বিজেপির দালাল বলে আক্রমণ করা হয়েছে। চলতি মাসেই ব্রিগেডে সমাবেশ করার ডাক সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। দালাল সেটার সময় কথা হবে, তারা বলছে তৃণমূল করে কোর্ট এলাকা থেকে মাথার টার্গেটটা কি? আরে কলকাতা কারো বাবার নাকি? কলকাতা আমারও জায়গা আছে, আমারও জমি আছে। ও পোর্টে দাদাগিরি করবে, আমারও দাদাগিরি করার মেলা জায়গা আছে। কারা পাঠালো বলে মনে করছে? যারা পাঠায় পাঠাক, আমি এসব লোকের কথার কোনো জবাব। হ্যাঁ, তো তৃণমূলের তো এরকম হাজার হাজার বললেন তৃণমূল করবে। ও লাখে লাখে চামচা আছে যারা তোলাবাজি করে খায়, তারা তো আমার সুনাম করবে, তো করবেই। अरे खेला तो 2026 में हो गई, फिर से मुख्यमंत्री ममता बनर्जी सीएम बनेगी। अभिषेक बनर्जी का नेतृत्व हम लोग खेलेंगे। मुख्यमंत्री हेरे जावे। हुमायूं कबीर अपना सीट बचा पाएगा कि नहीं बचा पाएगा, वही उसका नहीं। हम विरोधा का बात बोला है, हम बाबरी मस्जिद का विरोध। हम पोर्ट अंचल बासिंदा। আপনি কোন বিরোধিতা করছেন? हुमायूं कबीर सीएम के बारे में उल्टा सीधा बोल रहा था, उस पर मेरे को खौफ हुआ। ব্রিগেডের ময়দানে যখন হুমায়ুনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং হুমায়ুনকে বিজেপির দালাল বলে আক্রমণ করা হয়, তখন হুমায়ুনের কি বক্তব্য? তার বক্তব্য, কে আমাকে দালাল বলো, কিছু যায় আসে না। অত্যন্ত আত্মবিশ্বাসী সুর তার গলায়। গো ব্যাক স্লোগানের তোয়াক্কা করছে না হুমায়ুন কবির। হুমায়ুনকে বিজেপির দালাল বলে আক্রমণ। চলতি মাসে ব্রিগেডে সমাবেশ করার ডাক সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, হুমায়ুনকে ঘিরে যখন গো ব্যাক স্লোগান তৃণমূলের, তখন তার বক্তব্য হচ্ছে, আমাকে কে কার দালাল বলা হলো তাতে আমার কিছু যায় আসে না, আমি যা করার করব। সবই ওর লোক, সবই পিসি ভাইপোর সাজানো গল্প। হুমায়ুন কবির আজকে ব্রিগেডের ময়দান দেখতে যাবে, সেই খবর তৃণমূলের কাছে পৌঁছবে কি করে? তৃণমূলের কাছে সেই খবর পৌঁছবে কি করে? ভাই সবই সাজানো কেস, সবই গটাপ। সংবাদ মাধ্যম সবাই জেনে গেল হুমায়ুন কবির দেখতে যাচ্ছে, যারা গো ব্যাক করবে তারা পৌঁছে গেল পতাকা টতাকা নিয়ে। হ্যাঁ, পুরোটাই গল্প, পুরোটাই সাজানো গল্প। সবই হুমায়ুনেরই লোক আর সবই মমতার লোক। হুমায়ুন মমতার, মমতার হুমায়ুন, এর মাঝে বাইরে কিচ্ছু নেই। জামাত, উন্নয়ন পার্টি আর টিএমসি এক। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে সবই হুমায়ুনের লোক, সবই তৃণমূলের লোক। অর্থাৎ হুমায়ুনের ব্রিগেড পরিদর্শনের যে ঘটনা, সেই মুহূর্তে যখন পৌঁছে গেল তৃণমূল এবং তারা বিজেপির দালাল বলে উল্লেখ করলো তাকে, সেই জায়গায় এই গোটা বিষয়টা গটাপ কেস, এমনটাই বলছে বিজেপি। তৃণমূল করছে দেখাতেই পারে বিজেপি দালাল বলছে, কে কার দালাল সেটার সময় কথা হবে, তারা বলছে তৃণমূল করে কোর্ট এলাকা থেকে মাথার টার্গেটটা কি? তৃণমূল করছে দেখাতেই পারে বিজেপি দালাল বলছে, কে কার দালাল সেটার সময় কথা হবে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান যখন দেওয়া হয়, তখন তাকে বিজেপির দালাল বলে যখন আক্রমণ করা হয়, তিনি যেমন বলছেন তিনি কোনো কিছু পরোয়া করেন না। বিজেপির বক্তব্য, সবটাই গটাপ কেস, সবাই হুমায়ুনের লোক, সবাই তৃণমূলের লোক। না, হুমায়ুন কবির তো বিজেপির টাকায় তিনি একটা বাংলার মধ্যে কমিউনাল রাজনীতি তৈরির চেষ্টা করছেন, সেটা সবাই জানে। একদিকে শুভেন্দু অধিকারী বলছেন সনাতন ধর্ম,
আর হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ। এ তো হচ্ছে বাংলার সমাজকে বিভাজন করা ধর্মের নিরিখে। এই কমিউনাল রাজনীতি করতে গেলে বাংলার মানুষ গর্জে উঠবে। বাংলার মানুষ কখনো কমিউনাল পলিটিক্স মেনে নেয়নি, সামনের দিনেও নেবে না। সে শুভেন্দু অধিকারী হোক আর হুমায়ুন কবিরই হোক, যেখানে যাবে মানুষ প্রতিবাদ করবে। এরা হচ্ছে বিশ্বাসঘাতকের দল, বাংলাকে ভাগ করতে চাইছে, বাংলার সুনাম নষ্ট করতে চাইছে। সেই জন্যই সেখানে শুভেন্দু অধিকারী গেলেও তার বিরুদ্ধে বিক্ষোভ হবে, আবার হুমায়ুন কবির যেখানে যাবে তার বিরুদ্ধে বিক্ষোভ হবে। সাধারণ মানুষই করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।